Ronaldo made a YouTube channel? ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলে তো রেকর্ডের পর রেকর্ড করেছে, বাট প্রশ্ন হলো তার এই চ্যানেল খুলে অ্যাকচুয়ালি সে করতে চাইটা কি, অ্যান্ড কত টাকা সে আয় করবে এই চ্যানেল থেকে, প্লাস তার এই ডিসিশন কি ওভারঅল ফুটবলের জন্য খারাপ একটা ইম্প্যাক্ট আনতে পারে। এখন ক্রিশ্চিয়ানো রোনালদো বুধবার ইউটিউব চ্যানেল ইওর ক্রিশ্চিয়ানো খুলে এবং তার সাবস্ক্রাইবাররা ঝড়ের গতিতে সাবস্ক্রাইব করে একদম 90 মিনিটসের মধ্যে 1 মিলিয়নের রেকর্ড করে ফেলে। 24 ঘন্টায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বানিয়ে দেয়। একদিনে সিলভার, গোল্ডেন, ডায়মন্ড প্লে বাটন পেয়ে যায় সে, যার মধ্যে 6 ঘন্টার ভিতরেই গোল্ডেন প্লে বাটন তার ঘরে হুড় করে চলে আসে। আর রাইট নাও এই নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সাবস্ক্রাইবার নাম্বার 38.1 মিলিয়ন, অ্যান্ড আই এম শিওর ভিডিও যখন আপনারা দেখছেন তখন আরও বাড়বে। অ্যান্ড যেই লেভেলে তার সাবস্ক্রাইবার নাম্বার বাড়ছে এটা দেখে মিস্টার বিস্টের হয়তো ঘাম ছুটে যাচ্ছে, কারণ 311 মিলিয়ন সাবস্ক্রাইবার্সওয়ালা নাম্বার 1 ইউটিউবারের খেতাব হয়তো রোনালদো কয়েক সপ্তাহের মধ্যেই ছিনিয়ে নিবে। আর ওদিকে রোনালদোর সুপার ক্রেজি ফ্যান আইশো স্পিড তো কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, রীতিমতো ভিক্ষা করছে যেন তার চ্যানেল সাবস্ক্রাইব করে, বিকজ সে রোনালদোর কাছে হারতে রাজি না, যদিও অলরেডি হেরে গেছে। এখন রোনালদো এই চ্যানেল খোলা নিয়ে অনেকে এক্সাইটেড হলেও অনেকে সারপ্রাইজ, কারণ সবাই তো জানতো ইউটিউব রোনালদোকে চ্যানেল খোলা থেকে নিষিদ্ধ করে রেখেছে, বিকজ সে চ্যানেল খুললে ইউটিউব ক্র্যাশ হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা ছিল। যদিও ইউটিউব ঠিকঠাক আছে, পরে আবার টিকটকের মতো ঘটনা যেন না ঘটে। এখানে বলে রাখি 2023 সালে কিন্তু টিকটকেও অ্যাকাউন্ট খুলেছিল ক্রিশ্চিয়ানো রোনালদো, যেটা ম্যাসিভ ফলোয়ার্স গেইন করেছিল খুব অল্প সময়ে, কিন্তু আনএক্সপেক্টেডলি টিকটক উইদাউট এনি অফিসিয়াল স্টেটমেন্ট ক্রিশ্চিয়ানো রোনালদোর চ্যানেলটা ব্যান করে দেয়। যদিও গুঞ্জন উঠেছিল যে টিকটক অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ওই মোটা অঙ্কের টাকা পে করতে পারবে না যেটা ক্রিশ্চিয়ানো আয় করবে টিকটক থেকে, সো এই কারণে তার চ্যানেলটা টেক ডাউন করে ফেলে। এখন প্রশ্ন হলো ইউটিউবে ক্রিশ্চিয়ানো রোনালদো কত টাকা আয় করতে পারে, সেটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তো এভাবে বলা সম্ভব নয়, তবে একটা হিসাব দিই। রোনালদোর 24 ঘন্টার মধ্যে 12টার মতো ভিডিও ছিল, সো এই 12টা ভিডিওর যদি হিসাব করা হয় তাহলে তখন টোটাল ভিউজ কাউন্ট ছিল 12টা ভিডিও মিলিয়ে 50 মিলিয়ন ভিউজ, এবং ইউটিউব ক্রিয়েটরদেরকে 1000 ভিউজের জন্য বাইরের দেশে $2 থেকে $12 পর্যন্ত দিয়ে থাকে। সো এই হিসেব যদি করা হয় তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো ওই 50 মিলিয়ন ভিউজের জন্য প্রায় ইনকাম করবে $1 লাখ থেকে $6 লাখ, মানে 1 কোটি টাকা থেকে 7 কোটি টাকার পর্যন্ত। হ্যাঁ, এখানে আবার 45% ইউটিউব কেটে নেয়, 55% রাখে, বাট যাই হোক না কেন বস, এটা তো শুধুমাত্র ওই 12টা ভিডিওরই একটা ক্যালকুলেশন দিলাম। ভিডিওস তো আরো ভিউজ কাউন্ট করবে, এটা তো শুধুমাত্র ইউটিউবের অ্যাড রেভিনিউ, স্পন্সরশিপে তো আরো টাকা আসবে। এখানে সির্ফ একটা কথা বলে রাখি, মিস্টার বিস্ট এই লোকটা কিন্তু ওভারঅল 400 মিলিয়ন ভিউজ ইউটিউবে নিয়ে আসে, এবং সে পার মান্থ ওই অ্যাড রেভিনিউ থেকে $5 মিলিয়ন ইনকাম করে। সো ক্রিশ্চিয়ানো রোনালদো আই এম শিওর এই সংখ্যায় তো পৌঁছাবে ইউটিউব থেকে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবে আসার প্রয়োজন কেন হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর? দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদোর যদি ফ্যাক্টস বলি তাহলে তার ক্যারিয়ার কিন্তু খুব একটা বেশি দিন নেই, 40 বছর অলরেডি হয়ে গেছে। সো ফুটবল থেকে এসে খুব অচিরেই বিদায় নিবে। এখন এরপরে হয়তো সে তার ক্যারিয়ারটা অন্যদিকে শিফট করবে, সেটারই প্রস্তুতি নিচ্ছে, এবং অনেকেই বলছে ইউটিউবে হয়তো সে তার ট্রাভেল ব্লগ অথবা পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে। কিন্তু এদিকে আবার অনেক এক্সপার্টিসরা মনে করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ইউটিউব চ্যানেল খোলাটা ফুটবলের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট আনতে পারে। কেন? কারণ ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনেক ইয়াং ফুটবলাররাই ফলো করে। সো এতে করে হবে কি, তার মতো করে অনেক ইয়াং ফুটবলাররাও আবার ইউটিউব খুলতে থাকবে। সো ইউটিউব খুলতে খুলতে দেখা যাবে যে পাবলিকরা ইউটিউবে আর ফুটবল স্ট্রিমিং অতটা দেখবে না, বরঞ্চ প্লেয়ারদের পার্সোনাল লাইফ নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাবে। সো এটাকে অনেক এক্সপার্টিসরা একটু ব্যাড ইম্প্যাক্ট মনে করছে ফুটবলের জন্য, বাট এনিওয়ে দ্য ফ্যাক্ট ইজ ক্রিশ্চিয়ানো ইউটিউবে।